বাংলাদেশের কোন লঞ্চের মালিককে? বন্ধুরা, আমরা লঞ্চে ভ্রমণ করে থাকি, কিন্তু জানি না আসলে কোন লঞ্চের মালিককে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এই দেশের নদীপথে চলাচল করা লঞ্চগুলো যেন এক একটা ভাসমান রাজপ্রাসাদ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিলাসবহুল আধুনিক লঞ্চগুলোর মালিক কারা, আর কোন লঞ্চটি দেশের সেরা হিসেবে পরিচিত? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের শীর্ষ 10টি লঞ্চের নাম, তাদের মালিক কারা, কোন কোম্পানি পরিচালনা করে। আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের নদীপথে ভাসছে শুধু ইঞ্জিন নয়, ভাসছে গর্ব, ঐতিহ্য আর প্রযুক্তির ছোঁয়া। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, অ্যাডভেঞ্চার 9। এটি হচ্ছে ঢাকা বরিশাল রুটের সবথেকে গতিশীল লঞ্চ। এই লঞ্চটি তার বিলাসবহুল কেবিন, আধুনিক সুযোগ সুবিধা এবং আরামদায়ক পরিবেশের জন্য বিখ্যাত। লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 295 ফুট এবং প্রস্থ হচ্ছে 46 ফুট। লঞ্চটি প্রতি ঘন্টায় 26 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। এটির গতি কন্ট্রোল করার জন্য চীন থেকে স্পেশাল 2টি কন্ট্রোলার আনা হয়েছে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মালিক হচ্ছে মেসার্স নিজামুদ্দিন শিপিং লাইন্স, আর এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় শিপিং লাইন্সের মধ্যে একটি। এই শিপিং লাইনের মালিকের নাম হচ্ছে নিজামুদ্দিন এবং মোহাম্মদ নিজামুদ্দিন, তিনি নিজাম গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। মেসার্স নিজামুদ্দিন শিপিং লাইন্স মোটামুটি 4টি লঞ্চ পরিচালনা করছে। তাদের শিপিং লাইনের মধ্যে সবথেকে বিখ্যাত লঞ্চ হচ্ছে অ্যাডভেঞ্চার 9। অ্যাডভেঞ্চার 9 হচ্ছে একটি 3 তলা বিশিষ্ট লঞ্চ এবং এই লঞ্চে 1000 থেকে 1500 জন যাত্রী ভ্রমণ করতে পারে। নাম্বার 2, সুন্দরবন 16। এখনও পর্যন্ত বাংলাদেশের সবথেকে বড় লঞ্চ বলা হয় সুন্দরবন 16কে। লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 315 ফুট এবং প্রস্থ হচ্ছে 60 ফুট। জাপানের তৈরি 2টি ডাইহাস্টি ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। এই লঞ্চটির মালিকানায় রয়েছে সুন্দরবন নেভিগেশন কোম্পানি, আর সুন্দরবন নেভিগেশন কোম্পানির মালিক হচ্ছে সাইদুর রহমান রিন্টু। এছাড়াও তিনি লঞ্চ মালিক সমিতির সহসভাপতি। এটি হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি বিলাসবহুল লঞ্চ। এটিতে লিফটের সুবিধা, আধুনিক নকশা, বিলাসবহুল অভ্যন্তরীণ সাজসজ্জা, উন্নত যাত্রী আরাম সুবিধা রয়েছে। নাম্বার 3, কীর্তনখোলা 10। কীর্তনখোলা 10 লঞ্চের আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে। এই লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 300 ফুট এবং এটির প্রস্থ হচ্ছে 60 ফুট। জাপানের তৈরি 2টি ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 22 নটিক্যাল মাইল গতি তুলতে পারে। এই লঞ্চের মালিকানায় রয়েছে মেসার্স সালমা শিপিং কোম্পানি, আর সালমা শিপিং কোম্পানি পরিচালনা করে থাকে সালমা গ্রুপ। সালমা গ্রুপ মূলত টেক্সটাইল, রিয়েল এস্টেট ইত্যাদি ক্ষেত্রে কাজ করে থাকে। চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, তিনি হচ্ছেন এই সালমা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তো কীর্তনখোলা 10 এই লঞ্চটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে থাকে এবং এটির যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 1500 জন। নাম্বার 4, এমভি পারাবত 18। বিলাসবহুল যাতায়াতের জন্য পারাবত 18কে অনেকে আদর্শ হিসেবে মেনে থাকে। পারাবত কোম্পানির বেশ কয়েকটি লঞ্চ রয়েছে, যেমন এমভি পারাবত 9, পারাবত 12 এবং পারাবত 18। এর মধ্যে সবথেকে সুসজ্জিত এবং বিলাসবহুল লঞ্চ হচ্ছে পারাবত 18। জাপানের তৈরি 2টি ইঞ্জিনের সাহায্যে এটি প্রতি ঘন্টায় 22 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার্স পারাবত শিপিং কোম্পানি এই পারাবত লঞ্চের মালিক। পারাবত শিপিং কোম্পানির মালিকের নাম হচ্ছে শহীদুল ইসলাম ভুইয়া। পারাবত 18 লঞ্চটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে থাকে। ঢাকা থেকে বরিশাল রাত 9টায় এটি চলাচল করে থাকে। এটির যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে 1000 থেকে 1500 জন। নাম্বার 5, সুরভি 9। এই লঞ্চটি তার সৌন্দর্য এবং গতির জন্য বিখ্যাত। এটির দৈর্ঘ্য হচ্ছে 298 ফুট এবং প্রস্থ হচ্ছে 50 ফুট। 2টি ডাইহাস্টি ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 22 নটিক্যাল মাইল গতি তুলতে পারে। মেসার্স সুরভি নেভিগেশন কোম্পানি এই লঞ্চের মালিক, আর সুরভি নেভিগেশন কোম্পানির মালিক হচ্ছেন গোলাম মাওলা। সুরভি 9 ঢাকা থেকে বরিশাল রুটে চলাচল করে থাকে। নাম্বার 6, এমভি পারাবত 12। যেমনটা বললাম, এমভি পারাবত 12 হচ্ছে রাবিয়া শিপিং কোম্পানির একটি লঞ্চ এবং মেসার্স রাবিয়া শিপিং কোম্পানির মালিক হচ্ছেন শহীদুল ইসলাম ভুইয়া। বাংলাদেশের অন্যতম সেরা লঞ্চ হচ্ছে এমভি পারাবত 12। লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 310 ফুট এবং প্রস্থ হচ্ছে 52 ফুট। এই লঞ্চে ব্যবহার করা হয়েছে জাপানের মেরিন প্রোপালশন ইঞ্জিন।
এটি প্রতি ঘন্টায় 22 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। এটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে থাকে এবং এটি হচ্ছে মধ্যরাতের একটি লঞ্চ। 4 তলা বিশিষ্ট এই লঞ্চে মোট 282টি কেবিন রয়েছে। এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত কেবিন, এর পাশাপাশি রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে। এই লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে 1000 থেকে 1500 জন। নাম্বার 7, এমভি মানামি। বাংলাদেশের অন্যতম বিলাসবহুল একটি লঞ্চ হচ্ছে এমভি মানামি। সম্প্রতি নদীপথে গতির ঝড় তুলে আলোচনায় এসেছে এমভি মানামি। এই লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 280 ফুট এবং প্রস্থ হচ্ছে 46 ফুট। জাপানি ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 20 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার সালাম শিপিং লাইন্স এই লঞ্চের মালিকানা রয়েছে। এম.এ. সালাম হচ্ছেন তিনি সালাম শিপিং লাইন্সের প্রতিষ্ঠাতা এবং বোর্ড চেয়ারম্যান। এর পাশাপাশি তিনি সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। নাম্বার 8, সুন্দরবন 10। বাংলাদেশের অন্যতম দানব লঞ্চ হচ্ছে সুন্দরবন 10। এই লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 300 ফুট এবং প্রস্থ হচ্ছে 48 ফুট। জার্মানির 2টি এমকে ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 20 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার সুন্দরবন শিপিং লাইন্স এই লঞ্চের মালিক এবং সুন্দরবন শিপিং লাইন্সের মালিকানা রয়েছে সাইদুর রহমান রিন্টু এবং তিনি হচ্ছে লঞ্চ মালিক সমিতির সহসভাপতি। নাম্বার 9, প্রিন্স আওলাদ 10। বাংলাদেশের অন্যতম বিলাসবহুল একটি লঞ্চ হচ্ছে প্রিন্স আওলাদ 10। ঢাকা টু বরিশাল রুটের অন্যতম জনপ্রিয় লঞ্চ হচ্ছে এটি। এই লঞ্চটি যেমন বিলাসবহুল ঠিক তেমনই দ্রুতগতি সম্পন্ন। লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 285 ফিট এবং প্রস্থ হচ্ছে 46 ফুট। মেসার্স আওলাদ শিপিং লাইন্স এই লঞ্চের মালিকানায় রয়েছে। মেসার্স আওলাদ শিপিং লাইন্স পরিচালনা করে থাকে প্রিন্স আওলাদ, যিনি আওলাদ শিপিং লাইন্সের মালিক। নাম্বার 10, এমভি টিপু 7। ঢাকা টু বরিশাল রুটের ত্রাস বলা হয় এমভি টিপু 7কে। লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 275 ফুট এবং এটির প্রস্থ হচ্ছে 35 ফুট। এটি প্রতি ঘন্টায় 14 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার্স আগারপুর নেভিগেশন এই লঞ্চটির মালিকানায় রয়েছে। মেসার্স আগারপুর নেভিগেশনের মালিক হচ্ছেন ফজলুল হক। এছাড়াও আরও বেশ কিছু লঞ্চ রয়েছে, যেমন এমভি কামাল, যেটি কামাল সিরিজের লঞ্চ তৈরি করে থাকে। এমভি কামালের মালিক হচ্ছেন হাজি কামাল, যিনি হচ্ছেন বরিশালের একজন বাসিন্দা। তো বন্ধুরা, এই সকল লঞ্চের মধ্যে আপনার পছন্দের লঞ্চ কোনটি কমেন্টে জানান। এছাড়াও লঞ্চ রিলেটেড আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।